আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় বন্ধুগণ, দেশে এবং প্রবাসে যে সকল বন্ধুরা আছেন, বিশেষ করে দেশের বাহিরে প্রবাসে যারা আছেন তাদের জন্য এই ছোট্ট দোয়াটি অতি জরুরি, অতি প্রয়োজন। এই দোয়াটি তাদের জন্য অনেক কার্যকারী একটি দোয়া। বন্ধুরা, এই দোয়াটি যদি আমল করেন, ইনশাআল্লাহ নিজের নিরাপত্তার জন্য, নিজের হেফাজতের জন্য, সুন্দর ভালো চাকরি এবং কাজকর্ম পাওয়ার জন্য, নিজে সুস্থ থাকার জন্য আজকে এই দোয়াটি অতি জরুরি ইনশাআল্লাহ। বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলের দিকে চোখ রাখবেন। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, টেনে টেনে দেখবেন না। ইনশাআল্লাহ কোন নিয়মে, কী নিয়মে দোয়াটি পড়তে হবে ইনশাআল্লাহ আমার ভিডিওতে আমি বলে দিচ্ছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন। বন্ধুরা, এর আগে বলতে চাই, আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া এই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রিয় বন্ধুগণ, অবশ্যই মনে রাখবেন, কুরআনুল কারিমে এমন কতগুলি দোয়া আছে যেই দোয়াগুলি আপনার নিজের নিরাপত্তার জন্য অতি জরুরি। বন্ধুরা, দোয়াগুলি আমল করলে, দোয়াগুলি যদি আপনারা পড়েন এবং আমল করেন, আল্লাহ পাক আপনাদেরকে সুস্থ রাখবেন এবং ভালো রাখবেন, আপনাদেরকে আল্লাহ পাক নিরাপদে রাখবেন। বন্ধুরা, এইরকম একটি দোয়া, যেই দোয়াটি হচ্ছে ছোট্ট ইয়া হাফিজু। এই দোয়াটি কিভাবে পড়বেন? বন্ধুরা, ইয়া হাফিজু এর অর্থ হচ্ছে হেফাজতকারী। আল্লাহ পাক হেফাজতকারী। আপনার নিজের হেফাজতের জন্য ইয়া হাফিজু অবশ্যই জরুরি। বন্ধুরা, কিভাবে পড়বেন ইয়া হাফিজু? বন্ধুরা, দেশে এবং বিদেশে যেই কোনো মানুষ প্রবাসে অবস্থানকালে, এবং আপনি যদি কোথাও সফরে যান, সফর অবস্থার মাধ্যমে ওই অবস্থাতে আপনি ইয়া হাফিজু সবসময় পড়বেন, পবিত্র অবস্থা থাকবেন। আর শুধু ইয়া হাফিজু আপনারা মনে রাখবেন, মনে মনে পড়বেন ইয়া হাফিজু। তসবিহ পড়বেন 5 ওয়াক্ত নামাজ পড়ার সাথে সাথে। 5 ওয়াক্ত নামাজ পড়ে নামাজের পরপর ইয়া হাফিজু আপনারা পাঠ করবেন। 5 ওয়াক্ত নামাজে 5 বার পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিরাপত্তার জন্য আপনাকে হেফাজত করবেন। আল্লাহ পাক আপনাকে আল্লাহ পাকের জিম্মায় রাখবেন ইনশাআল্লাহ। কোনো বিপদ আপদ বালা মুসিবত আপনার থাকবে না ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, এই নকশাটি আমি আমার ভিডিওতে দিয়ে দিব। হরফগুলি রূপার পাতের মাধ্যমে খোদাই করে লিখে গলার মাধ্যমে যদি আপনি ঝুলিয়ে রাখেন, তাহলে আপনার মালপত্রের মাধ্যমে, মানে আপনি যদি গলার মধ্যে ঝুলিয়ে রাখেন, আপনার নিজের নিরাপত্তা থাকবে, হেফাজতে থাকবেন, আল্লাহ পাক হেফাজতে রাখবে। আর কোনো মালপত্র, কোনো সম্পদের বা কোনো মালের মাধ্যমে যদি, কোনো জিনিসপত্রের মাধ্যমে যদি রাখেন, তাহলে ওই মালপত্রগুলি, টাকা পয়সা, সন্দুক এবং আলমারি, এগুলি আল্লাহ পাক হেফাজতে রাখবেন এবং নিরাপদে রাখবেন। বন্ধুরা, কোনো শিশুকে এই নকশাটি লিখে গলার মাধ্যমে বেঁধে দিলে, গলার মাধ্যমে ধারণ করে দিলে, তাবিজ লিখে মেশক জাফরান দিয়ে লিখে, সাদা কাগজে লিখে গলার মাধ্যমে ঝুলিয়ে দিলে, শিশু মাতৃকা রোগ থেকে, বদনজর থেকে আল্লাহ পাক শিশুকে হেফাজত করবে। শুধু তাই নয়, বিভিন্ন দেও দানব, জিন, জাদুটোনা থেকে আল্লাহ পাক হেফাজত করবে। আমিন সুম্মা আমিন।